এই ভিডিওটা হচ্ছে মাঘের ৯ তারিখের ভিডিও, মানে আমার দেওরের বিয়ের আগের দিনের ভিডিও। তো খুব সকাল সকাল আমরা কাকিমাদের বাড়ি পৌঁছাতে না পারলেও প্রায় 12:30টার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এখানে। বুঝতেই তো পারছো শীতকালের দিন, তারপরে আবার আদি এত সকাল সকাল ওঠেও না। তারপরে ভাই রে ভাই কি বলবো, এখন আবার এত কুয়াশা আসতে হলো, মানে যত কুয়াশাই আমাদের বিয়ের সময়। তারপরে হচ্ছে বাড়িটা যেহেতু আমাদের বাড়ির কাছে নয়, একটু ডিস্টেন্স আছে, সেই কারণে একটু আসতে নিতে 12:30-12টা বেজে গেল। কারণ কাকিমাকে বলেই দিয়েছিলাম যে খুব সকাল সকাল হয়তো আমরা আসতে পারবো না। আর এই যে বিয়ের তত্ত্বগুলো কিছু কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এসেই দেখলাম যে একদম ঘরে সাজানো আছে। ঘরে সাজানো যখন আছে তো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, মানে হয়তো গায়ে হলুদের সময় দেখাতাম, বাট আজকেই দেখিয়ে দিলাম। আর সবথেকে আমার ভালো লেগেছে যে তত্ত্বসূচিটা দেখতেই পাচ্ছ তোমরা। আমি ফার্স্ট টাইমে তো ভেবেছিলাম কি যে ওটা অযোধ্যার রাম মন্দির হবে হয়তো, তারপরে দেখলাম না, ওটা হচ্ছে যে বর্ধমানে কার্জন গেট, মানে তত্ত্বসূচিটা হচ্ছে বর্ধমানে কার্জন গেট। আর এখন আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ আসেনি, শুধু ছোটো পিসিমণিরা আর দিদি তো দুপুরবেলাতে এসেছিলো, মানে দিদি তো এখানেই। তো যাই হোক, একটা তোমাদেরকে মজার জিনিস দেখাই। এই যে ভাত টাত খাওয়ার পরে এখন বরমশাই বসেছেন আমাদের পুরোহিত মশাইয়ের ফর্দ লিখতে। তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছে, মানে একদিকে মা, কাকিমা, পিসিমণি আর ওই যে একটা আছে ইতি আমাদের। তো যে যেটা পারছে বলে বলে রনিকে মাথা খারাপ করে ফেলছে। মানে কাকিমা বলছে এটা, তো মা বলছে ওটা, তো পিসিমণি বলছে একটা, তো ইতি বলছে আর একটা, মানে অলরেডি সব কিছু নিয়ে রনির পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো বিষয়। তো আমি জাস্ট সামনে থেকে আমি আর পূজা বিষয়টাকে একটু মজা নিচ্ছিলাম আর ভিডিওটা একটু ক্যাপচার করে রাখছিলাম। আর আমাদের বর মশাইয়ের মুখের অবস্থা দেখো, ও মাই গড, একদম গলু গলু কি লাগছে দেখো একবার। তো যাই হোক, আজকে আমার কিন্তু অনেক কাজ আছে, বুঝতেই পারছো তোমরা, কারণ বিয়ের আগের দিনে মেহেন্দি পড়া আছে। তো সেটা আমি প্ল্যান করেই রেখেছি যে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে আমি পড়ে নেব। তো ফাইনালি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি স্টেডিয়ামের অবস্থাটা, দেখলে কেমন একদম কুয়াশাতে ভরে গেছে। তো আমি শুধু চিন্তা করছি কি কালকে যখন বরযাত্রী যাব তখন কি অবস্থা হবে, কারণ আমাদের রনির বিয়ে হচ্ছে অনেকটা দূরে, মানে আমাদের কাটোয়া থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। তো এরকম ঠান্ডা হলে, এরকম কুয়াশা হলে কি করে যে যাব আমি জানি না। তো এখন আমি চলে এসেছি ছাদে। তো বিয়ের 3-4 দিন একদম ছাদের মধ্যে খাওয়া দাওয়া হবে, ওই যে গ্যারেজের মধ্যে রান্না হচ্ছিলো তোমরা দেখতে পেলে। আর রিসেপশনের দিন সন্ধ্যাবেলাটা শুধুমাত্র লজে হবে। আর এখন বাজে প্রায় 7:30টার মতো। আমি তোমাদের বলেছিলাম 6টার মধ্যে মেহেন্দি পড়া কমপ্লিট করব, কিন্তু আমি পারিনি। তো সেই কারণে আমি চলে এসেছি আবার কাকিমাদের বাড়িতেই। তো আমি মেহেন্দি একদম পড়েছিলাম মনে আছে আমার বিয়েতে। তো একদম 5 বছর পর আবার আমি মেহেন্দি পড়ছি, সেটা আমি রিমিকে বললাম একটু পরিয়ে দিতে, তাই আমার ননদ আছে একটা রিমি, তো সেই পরিয়ে দিচ্ছে। ওই যে এখন ডান্স করছে দেখছো তোমরা, ওই হচ্ছে রিমি। তো আমাকে মেহেন্দি পড়াতে পড়াতে যখন দেখলো রানির বিয়ের ব্যান্ড পার্টি বাজনা চলে এসেছে, তো ও একদম হাফ পরিয়ে আমাকে চলে গেল। তো ওরা এখন নাচতে ব্যস্ত, যে আদি, রায়, রিমি, ইতি সবাই নাচছে আর সবাই দেখছে। তো আমি একটুখানি দেখছি, মজা নিচ্ছি, আর একটুখানি মনটা কষ্টও লাগছে যে এ মা, আমি তো নাচতে পারছি না, কারণ আমার হাতে মেহেন্দি মানে এখনও কমপ্লিটই হয়নি। সেখানে দিদির পুরো কমপ্লিট, দিদি চলে এসছে এখানে, পূজারও কমপ্লিট, আমার এখনও কোনো হাতেই হয়নি। তো ইচ্ছা ছিল অনেকটা পর্যন্ত মেহেন্দি পরা, বাট হবে না, কারণ তোমরা বুঝতেই পারছো একটা বিবাহিত মেয়ে, মানে শাখা পলা সবই পরে আছি। হয়তো আইবড়ো হলে অনেকটা হাত পর্যন্ত নাও হতো, অতটা নিয়েছিলাম আমার মামার বিয়ের সময় মনে আছে। তো এই যে এদের নাচটা দেখো একবার, কীরকম লাগছে দেখো, কতটা আনন্দ করছে ওরা। আর যেহেতু ভালোই ঠান্ডা আছে এখন, তাই জন্য বাবা বলছিল বারবার কি যে ওকে টুপি পরিয়ে দিতে, তো টুপি পরতে চাইছিল না আদি, বারবার খুলে দিচ্ছে, মানে এত নাচকোচ করছে একদম পুরো ঘেমে গেছে। তো রিমি যখন নাচতে ব্যস্ত, তো ভাবলাম টাইমটাকে নষ্ট করে লাভ নেই, কারণ হাতের মেহেন্দিটা না শুকালে তো তখন আবার মানে আমি খেতে পারবো না, বাবুকে নয় মাই খাই দেবে। তো যাই হোক, আমি বসে না দেখে আঙুলগুলো আমি নিজেই করে নিয়েছি। তারপরে আবার রিমির নাচ টাচ বন্ধ হলে ও আমাকে এই যে বাঁ হাতের একটু করে দিয়েছে। তো আমি খুব একটা হিজিবিজি কাজ করিনি, তার মধ্যে দেখো খুব সুন্দর পড়িয়েছে, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো টাটা।